আড়ালে রবে আমার নয়নের ঝরে আমেরা আমার নয়নের ঝরে অবিরত নয়নের ঝরে আমেরা আমার নয়নের ঝরে অবিরত দর্শন পাব হে কবে গিরিধারে আড়ালে তাই গৌর হরিবুল হরিবুল হরিবুল। ও গোয়ারি কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি না দেবে তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয় দেখা যদি না দেবে ও নির্দয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি না দেবে তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয় দেখা যদি না দেবে ও নির্দয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আকুল আমার মরমের ব্যথা দর্শন পাবো হে কবে গিরিধারী আড়ালে আড়ালে তাই গৌরী সীতানাথ মানন্দে হরিবুল হরিবুল হরিবুল। অগয়ারে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে অগয়ারে কত কাল গিরিধারী লাল তুমি দেখা দাও দেখা দাও একবার মোরে দেখা দেখা দাও বেশ দেখা তো তুই দিলি না, ধরা দিলি না। গুরুমুখে শুনেছি তোকে ভালোবাসার মতো ভালোবাসলে তুই নিজে এসে বন্ধুত্ব করিস। আমি শুধু তোকে ভালোবেসে যাব, দেখি আমার প্রতি তোর কৃপা কতদিনে হয়। হ্যাঁ গো মা, এই যে কৃষ্ণ ভগবান আমরা না হয় জানি, বিহারি কি জানে? বিহারি কি জানে কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কে? বিহারি কি জানে? যে আমার মতো একটা ছোট ছেলে, আমার বন্ধু হবে। এইবার বাবা বিহারি শুধু কৃষ্ণকে ভালোবাসে, ডাকে, তাকে খোঁজে না। বেশ দিন যাই একদিন হয়েছে কি মা, একাদশের দিন। একাদশের দিন পঞ্চশস্য বর্জনীয়, তাই তো? তাই পঞ্চশস্য সেবা করতে নেই। তাই বিহারীকে বলছে,
সেবাই ঠাকুর, হ্যাঁ রে বিহারি, আজকে তো আর অন্যান্য দিনের মতো সেবা করা যাবে না, তা তোকে প্রতিদিন সকালবেলায় আমি খাবার দিয়ে দিই, কিন্তু আজ না দিতে পারবো না রে, এখন একাদশীর খাবার তৈরি করা লাগবে। এক কাজ কর বিহারি, তুই চলে যা, গোচারণে চলে যা, আমি না সময় মতো খাবার তৈরি করে রাধা মাধবকে সেবা দিয়ে আর তোকে না হয় দিয়ে আসবো আমি খাবারটা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। বিহারি চলে গেছে গাভী চালাতে। একদিকে রন্ধনও হয়েছে, সেবাও দেওয়া হয়েছে মাধবকে, একাদশী দিন ভক্তরা এসেছে মন্দিরে, তাদেরও সেবা হয়েছে, কিন্তু বিহারীর কথার কারো মনে নেই। কি গো মা, ভক্তের কথা সবাই ভুলে গেলেও একজন ভোলে না, সে কে? ভগবান। সে ভুলে যেতে পারে? এই দিকে যত বেলা বাড়ে বিহারীর ক্ষুধা বাড়ে আর গোবিন্দের চিন্তা বাড়ে। কি হবে? আর বিহারী শুধু লক্ষ্য করে বাবা আসে না কেন, বেলা হয়ে গেল, বাবা আসে না কেন, বেলা হয়ে গেল। এদিকে দেখবেন ছোট ছেলেরা খিদে সহ্য করতে পারে না, যা হোক তাদেরকে দিতে হবে। এখন বিহারী যত ক্ষুধা লাগছে, কি মা ভক্ত অভুক্ত আছে, ভগবান সেবা নিতে পারবে? ভগবান কি করেছে? ভক্তের জন্য মন্দির ছেড়ে মা সেবা বয়ে নিয়ে আসছে, সেবার বস্তু। স্বয়ং বেশে না, ওই সেবায়ত ঠাকুরের ছেলে, যার নাম কি নাম? সেবায়ত ঠাকুরের যে একটা ছেলে আছে তার নাম গোপাল। ওই গোপালের বেশ ধরে ভগবান আমার ভক্তের জন্য সেবার থালাটা নিয়ে আসছে। দূর থেকে ডাকছে, দাদা দাদা, এই দেখো, এই না তোমার জন্য সেবার বস্তু নিয়ে এসেছি, তুমি সেবা করো। ভাই তুই এতটুকু ছেলে হয়ে তুই একা একা বৃন্দাবনের পথ দিয়ে দুপুর বেলায় চলে এলি? আচ্ছা বস। বিহারী সেবা করছে, বিহারী যেই না সেবা করে নিচ্ছে, মা ভগবান বলছে, ও মা ভগবানের সেবা হয়েছে, ভক্তের জন্য তো নিয়ে চলে এসেছে, ও দাদা একটু দেবে না? আমরাও সেবা দিই মা, ভগবান সেবা নেয় আমাদের হাতে? নেয় না, আমরা দিই, নেয় না। আর বিহারী কি এমন ভক্ত হয়েছে, ভগবান তার কাছে হাত পেতে চাইছে, দাও না দাদা একটু। আচ্ছা মা, আপনারা যেই পোশাকে অন্ন সেবা করেন সেই পোশাকে সন্ধ্যের বেলায় তুলসী তলায় প্রদীপ দেন কেন? দেন না? না পোশাকটা উচ্ছিষ্ট হয়ে গেছে, তাই তো, এটো হয়ে গেছে, উচ্ছিষ্ট হয়ে গেছে, দেওয়া যাবে না। আজকে যে হাতে বিহারী সেবা করছে, ওই হাতে তুই খাবি? হ্যাঁ খিদে পেয়েছে তো, ও এই নে, ভগবানের বদলে তুলে দিয়েছে ওই হাতে, তাই সেবা করছে ভগবান। এটাই হচ্ছে ভক্ত ভগবানের ভালোবাসা। তুমি যা দেবে সে তাই সেবা করবে, শুধু দেওয়া লাগবে ভক্তি। আজকে দুজনের সেবা না হয়েছে। বিহারীর কাছে গিয়ে গোপাল বলছে, দাদা তাহলে এবার বিদায় দাও, আমি বাড়ি ফিরে যাই। বিহারী বলছে, না ভাই চুপ করে বস, বস, একা একা এসেছিস আর একা একা আমি যেতে দেব না, যেতে হলে আমার সঙ্গে যাবে। ভগবান বলছে মহাবিপদ, আরে একটা তো অরিজিনাল গোপাল তো ঘরে আছে, আবার যদি একটা গোপাল যাই কি হবে? দ্বন্দ্ব লেগে যাবে না? তার থেকেও বড় সমস্যা হচ্ছে মন্দিরে তো মাধব নেই। ওমা তোমার ঘরে রাধা মাধব, এখন তুমি রাতের বেলায় ঘুমিয়েছো, রাধা মাধব আছে, সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছো রাধারানী আছে, মাধব নেই। কি হবে? ছাড়া পড়ে যাবে চারিদিকে। এখন এই দশা, রাধারানী তো আছে, মাধব তো চলে এসেছে। এখন মাধব চেষ্টা করছে কোন ক্রমে বিহারীকে পরিত্যাগ করে আমাকে চলে যেতে, কিন্তু বিহারী কিছুতেই যেতে দিচ্ছে না, বলছে তোকে একা যেতে দেব না। কেন একা যেতে দেবে না কেন দাদা? বলে আগে নিজের দশাটা দেখ। গোপালকে বলছে আগে নিজের দশাটা দেখ। কি দশা? ভগবান নিজের দিকে তাকাচ্ছে, সর্বনাশ। কি দশা মা? ভগবান কার বেশ ধারণ করেছে?
গোপালে। এখন গোপালের বেশ তো ধারণ করেছে, কিন্তু মা মাধবের গায়ে যে সারা অলংকার ছিল, অলংকার খুলতে তার মনে নেই। সারা গায়ে ভগবান অলংকার, এই জন্য বলে তাড়াহুড়ো করে কাজ করলে তা ভুল হবে। তাড়াহুড়ো করে চলে এসেছে, ভুল হয়েছে। এখন বলছে একা তোকে যেতে দেব না। এখন যখন বারবার বলছে একা যেতে দেব না, একা যেতে দেব না, ভগবান মাথায় একটা বুদ্ধি চলে এলো। বলছে একা যেতে দেবে না, তার মানে কাউকে একজনকে জোগাড় করা লাগবে। কাকে জোগাড় করব? যোগমায়াকে স্মরণ করে বলছে, যোগমায়া তুমি যমুনা থেকে জল নিয়ে এই রাস্তা দিয়ে যাও, এই পথ দিয়েই যাবে, কিন্তু মাথায় ঘোমটা দিয়ে এই পথ দিয়ে যাও, বাকিটা আমি দেখে নেব, তুমি শুধু গেলেই হবে। যোগমায়া কি করেছে? প্রভুর আদেশ মতো যমুনা থেকে জল নিয়ে চলেছে ওই পথ ধরে। ওমা বৃন্দাবনবাসী, মানে বৃন্দাবনের সবাই বদনে কি নাম গায়? রাধা রাধা। ওই রাধা রাধা নাম গাইতে গাইতে যোগমায়া চলে যাচ্ছে। চলুন সবাই মিলে আমরা গাইবো, রাধে 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 বল, 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 রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বলে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বলে বল, রাধে রাধে বল, রাধে 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। এখন আমার যোগমায়ার কাজ হচ্ছে চলে যাওয়া, আর তো কোনো কাজ নেই। যেই না যোগমায়া পথ ধরে চলে যাচ্ছে, গোপাল ডাক দিয়েছে, ও দাদা ও দাদা ও দাদা, ওই দেখো আমাদের পাশের বাড়ির মা চলে যায়। তা তার সঙ্গে চলে যাই, তুমি তো একা যেতে দেবে না, তা তার সঙ্গে চলে যাই। এখন বিহারী বলছে, শোন ভাই, তোকে একা যেতে দেব না, বিশ্বাস নেই। বাচ্চা ছেলে গয়নাগাটি পরে এসেছিস, কোথায় ফেলে টেলে দিবি, তা একা যেতে দেব না, বিশ্বাস নেই। আর প্রতিবেশীকে তো আরো বিশ্বাস নেই। হরি বল হরি বল, তার মানে আপনার প্রতিবেশীকে বিশ্বাস করেন না। রাধে রাধে। ও মা বলে একা যেতে দেব না, বিশ্বাস নেই, প্রতিবেশীকে তো আরো বিশ্বাস, ভুলিয়ে বালিয়ে সব খুলেন। এখন যোগমায়ার কাজ তো চলে যাওয়া, সে তার চলে যাচ্ছে। এখন গোপাল চিন্তা করছে, যদি একবার চলে যায় কার সঙ্গে আর যাব। তাই বলছে, দাদা শেষ চেষ্টা, আর একবার শেষ চেষ্টা করছে। বলছে, দাদা আমার না বড় খিদে পেয়েছে, আমার বড় খিদে পেয়েছে, তুমি যেতে দাও। খিদে পেয়েছে? হ্যাঁ দাদা, আমায় যেতে দাও। বেশ তাহলে যা, তবে ভাই যাবি যা, তোর গলার গজমতির হাতটা আমায় খুলে দিয়েছে। গোপাল বলছে, না আমি দেবো না। বলে, দেখ যদি গজমতির হার দিস তবে যা, না হলে বস এখানে আমার সঙ্গে যাবে। মাধব চিন্তা করছে, যাই হোক এখন মন্দির খুলে যেন ভক্তরা আমাকে দেখতে পায়, এটুকু হোক, আর হাত যায়, যা যা হবে দেখা যাবে। গজমতির হাতটা খুলে বিহারীর হাতে দিয়ে মাধব চলে গেলেন। এদিকে বিহারীর মন আর মানে না, ভাই গেল তো ঠিক মতো বাড়ি, ভাই গেল তো ঠিক মতো বাড়ি, না থাক, অন্যদিন গাভী চড়ানো হবে কোন, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আজকে বিকেল বেলাতেই একদম তাড়াতাড়ি বিহারী কি করেছে, ফিরে এসেছে। এখন বিহারীকে দূর থেকে দেখতে পেয়েছে সেবাই ঠাকুর, দেখতে পেয়ে তার মনে পড়েছে বিহারীর কথা। এখন বিহারী ভাই ফিরেছে কিনা এইটা দেখার জন্য তাড়াতাড়ি বাড়ি এসেছে।
আর সেবাই ঠাকুর ভাবছে কি যে বিহারীকে খাবার পাঠানো হয়নি, খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি চলে এসে। সেবাই ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে বিহারীর কাছে গিয়ে বলছে, বিহারী শোন বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে, আমার একটু মনে নেই বাবা, আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে বাবা? না তোর জন্য খাবারটা পাঠাতে আমার মনে নেই। কেন বাবা? তুমি তো খাবার পাঠিয়েছিলে, আমি তো সেবা করেছি। কে নিয়ে গিয়েছি? কেন? ভাই গোপাল। গোপাল? গোপাল শুনে যা, কি হয়েছে বাবা? তুই বিহারীর জন্য খাবার নিয়ে গিয়েছিলি মাঠে? কই না তো বাবা। ভাই মিথ্যে বলছিস কেন? তুই তো আমার জন্য খাবার নিয়ে গেলি। কই দাদা, আমি তো নিয়ে যাইনি। দেখ ভাই, মিথ্যে বলিস না, সত্যি করে বল তুই গিয়েছিলি। না দাদা, আমি যাইনি। বিহারী সত্যি তো গোপাল ঘর থেকে আজ কোথাও বেরোয়নি, তাহলে তুই কার হাতে সেবা নিয়েছিস? আমি সত্যি বলছি বাবা, এই গোপালই আমার জন্য সেবা নিয়ে গিয়েছিল। না গোপাল যায়নি। হ্যাঁ বাবা, গোপালই গিয়েছিল। বেশ, গোপাল যদি না গিয়ে তাকে বলো এই গজামতির হাটটা কার? নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তাড়াতাড়ি করে বিহারীর হাত থেকে গজমতির হাটটা কাটিয়ে নিয়ে বলছে, এই হাটটা তুই কোথায় পেলি বিহারী? কেন? এই হাটটা পরেই তো গোপাল আমাকে সেবাটা দিতে গিয়েছিল। তাড়াতাড়ি করে সেবাই ঠাকুর তো চিনে নিল, যাকে আমি রোজ সেবা দিই এটা তার গলার। ছুটতে ছুটতে গিয়ে মন্দিরে ঢুকে দেখছে সত্যি সত্যি মাধবের গলায় গজমতির হাটটা। কি গো মা, বিহারী মাধবের গলায় গজমতির হার নেই, সেই হারটা বিহারীর হাতে। তার মানে কি প্রমাণ হলো? সাধারণ বুদ্ধি কি আসবে যে ঠাকুরের গলার সোনার হারটা বিহারীর হাতে? সাধারণ বুদ্ধিতে কি আসবে? বিহারী চুরি করেছে। তাহলে বিহারী চুরি করেছে, কিন্তু এটা তো বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ বিহারী গরু চড়াতে কখন গেছে? সকাল বেলায়। আর সেবাই ঠাকুর দুপুর বেলা পর্যন্ত মাধবকে যখন সেবা দিয়েছে তখনও দেখেছে গলায় হারটা আছে। আর বিহারী তো এই বিকেল বেলায় ঘর ফিরলো, তার এইটুকু সময়ের মধ্যে বিহারী তো নিতে পারবে। তার মানে গোপাল নয়, মাধব গোপালের বেশ ধারণা করে ভক্তের লাগি ভগবান আমার মাঠে নেমেছে। ও হে ভগবান, কেমন লীলা দেখ। ও হে, ও হে দয়াময়, তোমার একই লীলা গো, ও গো দয়াল, একই তোমার খেলা গো। হ্যাঁ গো, তার মানে আমার ঘরে এতদিন যে মাধবের মূর্তিটাকে আমি সেবা দিয়েছি, এ শুধু মূর্তি নয় গো, এ খেতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে। এ তাহলে জীবন্ত। কি মা, বৃন্দাবনের মাধব আজও তার মধ্যে প্রাণ আছে। সে এখনো কথা বলে, এখনো চলে বেড়ায়, এখনো হেঁটে বেড়ায়। কিন্তু সেটা কি সবাইকে জানানো যাবে? মা, তুমি যদি জানতে পেরে যাও তোমার ঘরের গোপালটা খেতেও পারে, ঘুমোতেও পারে, হাঁটতেও পারে, ছুটতেও পারে, তুমি কাউকে জানাবে না? কাউকে জানানো চলবে না। কিন্তু ব্যাপারটা তো সুবিধের নয়। বিহারীর জন্য ভগবান যদি মাঠে নামতে পারে, বিহারী যদি বাড়ি চলে যায়, মায়ের কথা মনে পড়ে, তাহলে ভগবান কি করবে? বিহারীর সঙ্গে চলে যাবে। তাহলে ভগবানকে তো বেঁধে রাখা যায় না। তাহলে ভগবানকে মন্দিরে বাঁধতে হলে কাকে আগে বাঁধা লাগবে? ভক্তকে। তার মানে বিহারীকে মন্দিরে বাঁধা লাগবে। তা ভক্তকে কি করে বাঁধবো? বিহারী শোন, আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না। বাবা না বাবা, আমার থেকে কাজটা কেড়ে নিও। তুমি কাজটা কেড়ে নিলে আমি কি করবো বলো? আমি মায়ের কাছে কি নিয়ে ফিরে যাব? দাঁড়া, তোকে গরু চড়াতেই হবে না, তোর মাইনেটা আমি বাড়িয়ে দেব। তুই আজ থেকে হবি এই মন্দিরের দরজার দাঁড়ি, মাইনে বাড়িয়ে দেব। বেশ, তাহলে বিহারী গরু চড়ানোর কাজ থেকে কিসের কাজ হয়ে গেল? দারোয়ানের কাজ পেয়ে। বিহারী
মন্দিরের দরজার দাঁড়ি হয়েছে, আজকে রাত হয়ে গেছে। এখন বাবা বাচ্চা ছেলেটা কি রাতে জেগে থাকতে পারবে? বিহারী মন্দিরের দরজায় ঠেক দিয়ে বসে আছে। এদিকে বাবা কিন্তু বলে দিয়েছে সকাল যতক্ষণ না হয় মন্দিরের দরজা খুলবি না, আর কেউ এলে তাকে ঢুকতেও দিবি না। মাধব কিন্তু ঘুমোচ্ছে। বিহারী দরজার সামনে বসে আছে, দেখছে একটা চারিদিকটা আলোকিত হয়ে গেছে। মন্দিরে চারিদিকটা আলোকিত হয়ে যাচ্ছে, আর সেই আলো বিহারী চোখে এসে ধাক্কা দিচ্ছে। বিহারী যেই না চোখটা খুলেছে, দেখে চারিদিক আলোকিত। 8টা সুন্দরী মেয়ে। কটা মেয়ে? 8টা সুন্দরী মেয়ে, সুন্দর করে সেজে, না জানি কত অলংকার আদি দ্বারা সেজে 8টা মেয়ে হেঁটে চলে যাচ্ছে। আর তাদের রূপের আলোয়, রূপের মানে এত রূপের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে গেছে। বিহারী বলছে এরা কোথায় যাচ্ছে একটু দেখি। দেখছে ওই মন্দিরের দিকে, বিহারীর দিকেই আসছে। এখন বিহারীর দিকে আসছে, আর বিহারী দেখছে যে তারা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে। বিহারী বাধা দিয়েছে, দাঁড়া, কোথায় যাচ্ছ? কেন? মন্দিরে? না না, যতক্ষণ না সকাল হয় মন্দিরে ঢোকা যাবে না। হ্যাঁ রে, তুই কে? আমি বিহারী, তোকে তো আগে কোনোদিন দেখিনি। আমি এখানে আজ থেকে প্রথম কাজে লাগলাম, তো তুমি দেখবে কি করে আমাকে? আমি তো প্রথম। তা তোমরা কারা? বলে আমরা এখানে প্রতিদিন আসি। আমরা কারা না জানলেও চলবে, তুই রাস্তাটা ছাড়া, আমরা ভেতরে যাব। বলেন দেখি মা, এই 8টা মেয়ে কারা? মধ্যরাতে মন্দিরে 8টা মেয়ে এসেছে, কারা? আচ্ছা আর একটু বলি তাহলে যদি বুঝতে পারেন। এইবার এই 8 জন বিহারীকে বলছে দ্বার ছেড়ে দে, আমরা ভেতরে যাব, আমরা প্রতিদিন আসি। ওই বাবা তো তেমন কিছু বললো না, তাহলে তোমরা দাঁড়াও, ওই বাবাকে জিজ্ঞেস করে আসি। বলছে কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না, তুই মন্দিরের দরজাটা খুলে দে। মন্দিরের দরজাটা খুলে দে। মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি। বিহারী বলছে মন্দিরের ভেতরে তো কেউ নেই, কাকে জিজ্ঞেস করবো? বলে তুই খোল না, যদি কেউ না থাকে আমরা চলে যাব, আর যদি কেউ থাকে তাকে তুই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। এইবার বলেন মা, এই 8 জন কারা? এই 8টা মেয়ে কারা? অষ্টসখী। বাহ, অষ্টসখী এসেছে, লীলা হবে তো মধ্যরাত্রে। বলছে তাহলে তোমরা দাঁড়াও, আমি দরজাটা খুলি। যেই না বিহারী দরজাটা খুলে দিয়েছে, মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, কি দেখছে গো? ওই মূর্তি মাধব আর মাধব নেই। সে কি হয়েছে জানো? সচল হয়ে গেছে। আমার ভগবান সচল হয়ে গেল। ভগবানের জন্য একটু উলুধ্বনি হবে না? উলুধ্বনি, উলুধ্বনি। দেখে তাথয়, নাচে তাথই তাথই, নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামেল, ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামেল, ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজে রাধলাল। নাচে তাথই, উলুধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর, হরিবল, হরিবল। নাচে তাথই তাথই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই তাথই, নিতাই গৌর, হরিবল, হরিবল, হরিবল। আরে রাঙা চরণে বাজে মন্দির তাল। রাঙা চরণে বাজে মন্দির তাল। মন্দিরের ভিতর থেকে সাড়া ভেসে এলো, বিহারী, বাইরে যারা দাঁড়িয়ে আছে ভেতরে আসতে দাও। স্তম্ভিত বিহারী, কি দেখলাম আমি? এ কি রূপ? কাকে দর্শন করবো? বিহারী, হ্যাঁ কে? ভেতরে আসতে দাও। দাঁড়িয়ে আছে বিহারী, অষ্টসখী প্রবেশ করে গেল। বিহারী, দরজাটা বন্ধ করে দাও। বিহারী দরজাটা বন্ধ করে দিয়ে আবার বসে আছে। হঠাৎ দেখছে, এখনকার বাবা বৃন্দাবন দেখবেন কোথাও ধর্মশালা
কোথাও ভক্তদের স্থান, বিশ্রামের স্থান, কোথাও মঠ মন্দির। তখনকার বৃন্দাবন মানে তো জঙ্গল, ঘর বাড়ি খুব কম। এইবার হঠাৎ বিহারী অন্ধকারে শুনতে পাচ্ছে একটা গর্জন ভেসে ভেসে আসছে। নিঝুম অন্ধকার রাত, একটা গর্জন ভেসে ভেসে আসছে। ভয়ে বিহারী একা বসে আছে, তো এক কোণে এসে গেছে। কি হচ্ছে, কিসের গর্জন এত রাত্রে? উমা, ও যে কার চোখ জলে দেখা যায়, জল জল করছে চোখ দুটো। কি আসছে? উমা, একটা সিংহ মানে জঙ্গল থেকে কি বেরিয়ে পড়েছে? সিংহ বেরিয়ে পড়েছে। এখন কি হবে যদি আপনি দেখেন একটা সিংহ দূরে দাঁড়িয়ে আছে, এখানে আর একটা জনপ্রাণী থাকবে? যে যার প্রাণ বাঁচিয়ে দৌড়াবে। কিন্তু বিহারী কোথাও যেতে পারছে না, ভয়ে বসেই আছে। দেখছে শুধু সিংহ নয়, সিংহর পিঠে একটা সুন্দরী মেয়ে বসে আছে। ভালো করে শোনেন, একটা সুন্দরী মেয়ে সিংহর পিঠে উঠে বসে আছে। মানে সাহস দেখেছেন মেয়েটার? মেয়েটার সাহস দেখেছেন? সিংহের পিঠে বসে আছে। সিংহের পিঠে কে বসে থাকে? সিংহের পিঠে কে বসে থাকে? যা, কি অবস্থা মাইদের! তার 10টা হাত, 3টে চোখ। মেয়েটাকে দেখতে সুন্দর, খুব সুন্দর দেখতে, কিন্তু হাত 10টা হাত কারো হয়? কটা হাত হয়? 4টে, তাই তো? আমাদের 4টে করে হাত, তো 2টো করে, তাই হবে হয়তো। এইবার মা বলছে দেখি কোথায় যায়, বেশ মজার জিনিস দেখতে লাগছে। দেখছে ওই দিকেই আসছে, বিহারীর দিকে। আর এসে বাবা বিহারীকে পাশ কাটিয়ে একেবারে সোজা মন্দিরে ঢুকে যাচ্ছে। বিহারী বলছে দাঁড়াও, দূরে দূরে দূরে, দূরে যাও। সিংহ নিয়ে তুমি চলে এসেছো, তোমার ভয় নেই? তুমি জঙ্গল থেকে সিংহ ধরে এনেছো, সাহস তো বড় কম নয় তোমার। সিংহটা কি তোমার পোষা? বলে হ্যাঁ রে, আমার পোষা। বলে দরজাটা ছাড়, ভেতরে যাবো, দেরি হয়ে যাচ্ছে। এই না 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 না, ভেতরে ছোট ছোট মেয়েরা আছে, তোমার সিংহ দেখলে ভয় পেয়ে যাবে, ভেতরে আমি যেতে দেবো না। বলে ও সবাই এসে গেছে, দরজাটা ছাড়, ভেতরে যাব। বলে না, আমি যেতে দেবো না। কিছুতেই বিহারী আর তাকে ঢুকতে দিচ্ছে না। বলছে ভেতরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস কর, তারা যদি বলে ভেতরে আসতে তাহলে যাও। দরজাটা খুলে দিয়েছে, আবার ভেতর থেকে শব্দ ভেসে এলো, বিহারী ভেতরে আসতে যা। মহামায়া প্রবেশ করলো। কি গো মা, এখানে লীলা হবে, মহামায়ার কি দরকার? রাসলীলা দরজার দাঁড়ি কে ছিল? যোগমায়া, মহামায়া। তা যখন লীলা হয় ওই যোগমায়াই দাঁড়িয়ে থাকে। তো যোগমায়া যেই না প্রবেশ করেছে, কায়া আচ্ছাদন করে দিয়েছে মহামায়া। আর কিছু দেখা যাচ্ছে না, বিহারী আর কিছু দেখতে পাচ্ছে না। 8টা মেয়ে, রাধা মাধব, এদিকে সিংহ, যোগমায়া, কাউকেই দেখা যাচ্ছে। গোবিন্দ আজকে বললেন যোগমায়া আজকে কায়া আচ্ছাদন করে না, প্রকাশ্যে লীলা হবে, ভক্ত দর্শন করবে। তাই হবে, প্রকাশ্যে লীলা হচ্ছে। কেউ ধূপ দিবাদি সাজিয়ে দিচ্ছে, কেউ মালা গাচ্ছে, কেউ চন্দন মর্দন করছে। বিহারী বসে বসে দেখছে। বিহারীর কিন্তু এখনো মাথায় কিছু ঢুকছে না বাবা, এখনো বুঝতে পারছে না কি চলছে এখানে। কিছু একটা চলছে, দেখতে ভালো লাগছে, দেখছে। লীলা শুরু হয়েছে এইবার বাবা, এখনো কিন্তু বিহারী মাধবকে চিনতে পারছে না। এখন লীলা চলাকালীন হঠাৎ মাধব যেই না ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে, বিহারীর এইবার চোখটা পুরো স্থির। দাঁড়াও দাঁড়াও সবাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে তুমি? কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি যে কৃষ্ণের জন্য ঘর ছেড়েছি, তুমি সেই কৃষ্ণ? বলো না। ওই দিন যখন আমি অস্পষ্ট ভাবে দেখেছিলাম যে কৃষ্ণকে, যে কৃষ্ণ আমাকে হাত বাড়িয়ে ডেকেছিল, তুমি কি সেই কৃষ্ণ? তোমাকে না সেই কৃষ্ণের মতো দেখতে, বলো না তুমি কি সেই কৃষ্ণ? বিহারী, আমি সেই কৃষ্ণ। তুই যার জন্য ঘর ছেড়েছিস, মাকে ছেড়েছিস, আমি সেই কৃষ্ণ। তোকে যে হাত বাড়িয়ে ডেকেছিল, আমি সেই কৃষ্ণ। তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস, আমি সেই কৃষ্ণ। কতবার তোর কাছে গেছি দইওয়ালা সেজে, কতবার তোর কাছে গেছি তোর গোপাল সেজে, তোর খাবার বই নিয়ে গিয়ে। তুই আমাকে চিনতে পারিস নি বিহারী? তুমি কি তুমি কি তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো? হ্যাঁ রে বিহারী, কেন আমার সঙ্গে বন্ধুত্ব করবি না? করবো তো।
কাছে যখন পেয়ে গেছি বন্ধুত্ব করব না? তোমার জন্যই তো এত কিছু, এতদিনের অপেক্ষার আমার অবসান ঘটেছে। বন্ধুত্ব করব না? বন্ধুত্ব পরে করব, আগে ভাই কৃষ্ণ এতদিন যে আমি কাজ করলাম কেউ তো আমাকে মাইনে দেয়নি। বন্ধু আমার মাইনেটা আগে আমাকে দাও। কি গো মা, ভগবানকে পেয়ে গিয়ে আর জড়িয়ে ধরছে না, বন্ধুত্ব করছে না, কি চাইছে? মাইনেটা আগে দাও। কারণ টাকার সঙ্গে কোনো কিছু আগে বাবা টাকাটা মিটিয়ে দে, তারপর বন্ধুত্ব হয়, পর ভাই হোক বোন হোক দেখা যাবে পরে। আগে এখনকার সমাজের কথা বলছি, এখন ভাই ভাই যে দ্বন্দ্ব, কি নিয়ে দ্বন্দ্ব মা? ভাই ভাই যে দ্বন্দ্ব, কি নিয়ে দ্বন্দ্ব? ওই জায়গা সম্পত্তি আর টাকা। বাবার ততদিন খাতির আছে যতদিন বাবা ওই সইটা না করে দিচ্ছে। সইটা একবার করে দাও, সব যদি ছেলেদের নামে হয়ে যায়, বাবার যে কি দুর্দশা। হরি বল হরি বল। তা বলছে আগে মাইনেটা দে, তারপর দেখা যাবে কি হয়। কৃষ্ণ বলছে বল তুই কি মাইনে চাস, কি মাইনে চাস? দেখ আমি এতদিন গরু চড়িয়েছি, তার মাইনেটা তুই আমায় আগে দে। কি মাইনে? টাকা পয়সা না। কি মাইনে চাইছে দেখেন বাবা। ওইদিকে আমার অভাগিনী হতভাগিনী মা আছে, তার অভাবটা মিটিয়ে দে, সব অভাব মিটিয়ে দে, আর শেষ জীবনে তাকে হাতে ধরে পারাপার করে দে। বেশ, একটা মাইনে হলো। বিহারী আর একটা কাজে লেগেছে। কি কাজ? এটা তো গরু চড়ানোর মাইনে হলো। আর একটা কি কাজ? দাড়ি হয়েছে, বলে এর আবার মাইনেটা দে। বলে এর আবার কি মাইনে দেব? ও মা, গুরু দক্ষিণা বাকি আছে এখনো। বিহারী কিন্তু ভুলে যায়নি গো, আমার গুরুদেব বলেছে শেষ দিনে তাকে হাতে ধরে পারাপার করে দিতে। এই মাইনে তোর কাছে চাই। বেশ, তাই হবে। তা দুটো কাজ করেছিল, দুটো মাইনে হয়ে গেছে। হ্যাঁ রে বিহারী, সব তো অন্যের জন্য চাইলি, নিজের জন্য কিছু নিবি না? না, কিচ্ছু চাই না আমার। এটা হচ্ছে ভক্তের লক্ষ্য। আচ্ছা মা, আমরা সেবা দিই, ভগবান আমাদের থেকে কত দূরে, তাকে কি কাছে টেনে নিতে পেরেছি আমরা? পারি। দূরে আছে বলেই কিন্তু তুমি প্রতিবার চাইতে পারো সুখ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, ছেলে দাও, মেয়ে দাও, শান্তি দাও। দূরে আছে বলেই চাইতে পারছো। সে যদি তোমার কাছে এসে যায় না, যদি তুমি তাকে পেয়ে যাও না, তোমার কিছু আর চাওয়ার থাকবে না, ভুলে যাবে সব। তাকে দেখা মাত্র বাস তোমার দর্শন পেয়েছি, এতেই আমার সব। বিহারী বলছে বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব করার আমি সুযোগ পেয়েছি, তোমার দেখা পেয়েছি, আর কি চাইব না? আমি তো কিছু দিতে চাই, বল তুই কি চাস? বল বিহারী কি চাস? যা চাইবি দেব। বেশ, যদি দেওয়ার হয় এই কৃপা করো, জন্ম জন্মান্তর যেন তোমার দাস হয়ে আমি থাকতে। বিহারী মা এত কিছু ছেড়ে দিয়ে আজকে দাস হয়ে গেল। বেশ, তাই হবে। আজ থেকে তুই এই মন্দিরে থাকবি, আমার দাস হয়ে থাকবি, তুই আমায় সেবা দিবি। আর শোন বিহারী, যত যুগ যুগ কেটে যাক না কেন, মানুষ যখন আমাকে স্মরণ করবে, আমার সঙ্গে তোকেও ডাকতে হবে। সেই থেকে মাধবের নাম হয়ে গেল কি না? বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি জয়। আয় বিহারী, বন্ধুত্ব করবি যদি একবার বুকে আয়। কতদিন দূরে দূরে থেকেছি, আর দূরত্ব নয়। আজকে ভগবান দাঁড়িয়ে আছে মা। বিহারী যেই না কাছে গেছে, বিহারীকে ভগবান আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। আজ ভক্ত আরে ভগবানে মিলন হইলা, ভক্ত আর ভগবানের উলুধ্বনি উলুধ্বনি